আগামী জুন মাসে প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। এই আসরকে কেন্দ্র করে স্কোয়াড গোছাতে শুরু করেছে দলগুলো। বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশও একটা শক্তিশালী দল তৈরি করতে ব্যস্ত সময় পার করছে। বাংলাদেশ দল তৈরি করতে রয়েছে নির্বাচক প্যানেলের গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত। শুধু কয়েক জায়গা বারবার চিন্তা করছে নির্বাচক, কোচ এবং অধিনায়ক। শ্রীলঙ্কা সিরিজের মাঝপথে বাদ পড়ে লিটন কুমার দাস, তবে আসন্ন বিশ্বকাপে তার উপরই ভরসা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই আসরে তার সঙ্গী হিসাবে দেখা মিলবে সৌম্য সরকারের। বাড়তি ওপেনার হিসাবে দলে জায়গা পেয়েছেন তরুণ তানজিম তামিম। লঙ্কানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে সৌম্যর বদলি হিসাবে খেলতে নেমে 81 বলে 84 রানের দুর্দান্ত ইনিংস খেলে কোচ এবং টিম ম্যানেজমেন্টের বিশ্বাস অর্জন করেছেন তানজিম হাসান তামিম। তিনে অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এরপর তৌহিদ হৃদয় এবং সাকিব আল হাসানের জায়গা নিশ্চিত। ফিনিশারের ভূমিকা পালনের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি তরুণ জাকির হোসেনকে দলে রাখতে চায় নতুন নির্বাচক প্যানেল। বিপিএলের পর লঙ্কানদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের স্কোয়াডে 3 পেসার অটো চয়েস, যেখানে রয়েছে মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। পেস বিভাগে শক্তি বাড়াতে লড়াই হচ্ছে তানজিম হাসান, সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিনের মধ্যে। দীর্ঘদিন ধরেই পেস বোলিং অলরাউন্ডারের অভাব ভালোভাবেই টের পাচ্ছে টাইগাররা। তবে টি-20 ফরম্যাট হওয়ায় বিশ্বকাপ দলে সাইফুদ্দিনে এগিয়ে রয়েছে, কারণ নতুন বলে সুইং এবং ডেড ওভারে এই ডানহাতি বোলারের ইয়র্কার দেওয়ার দক্ষতা যে কোনো দলের জন্য বিপজ্জনক হতে পারে। স্পিন বিভাগে মূল ভূমিকায় থাকবেন সাকিব আল হাসান। তার সঙ্গে দেখা যাবে লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ও অফ স্পিন অলরাউন্ডার মেহেদি। বিপিএলে লঙ্কানদের বিপক্ষে যোগ্যতার প্রমাণ দিয়েছেন এই দুই ক্রিকেটার। ফলে 15 সদস্যের স্কোয়াডের 14 জন ক্রিকেটারই চূড়ান্ত। তবে 15 নম্বর সদস্য কে হবে তা নিয়ে বিশেষভাবে চিন্তা করেছে নির্বাচকরা।